ওখানে বাইক চলে আসে এই যে সিঁড়ি এখন নিচে অব্দি হয়ে গেছে। তুমি এবার একটু সকালে ফোন করছিলাম ওকে, ফোন ধরে নেই, তারপরে সময়টা একই হয়ে যাচ্ছে। ফোন তো জলপাইগুড়িতে আমারই ফার্স্ট বোধ হয়, আর কারণ নাই। আমি ফেসবুকে দিছি, রিপোর্টার বলছিলাম, তারা বললো না কার বাড়িতে এখনো হয়নি। এই যে আছে ফুল। তারপরে যে আমি অনেককে যেটা বলছিলাম, এটাতে কমলা লেবু ছিল। ভিডিওতে তুমি লম্বালম্বি করে তুলছো না, লম্বালম্বি করে তুলি না ভাই, এটুকু তো জানি। এতদিন ধরে দেখাচ্ছি তোমাকে, লিচু হয়েছে, তারপরে হচ্ছে যে পেয়ারা। তুমি সরো, তুমি সরো ছবিটা দিবো। এই পেয়ারা গাছটা 500 গ্রাম ওজনের পেয়ারা হয়েছে একটা। আর এই লেবু গাছে ভর্তি লেবু একবারে, মানে ওইটারও ভিডিও আছে ভর্তি। স্প্রে করার মতো করবো? হ্যাঁ করো। এটা জামরুল গাছ, জামরুল গাছে অনেক জামরুল রয়েছে, ছবি আছে আমাদের, ভিডিও আছে। বললাম দাদা, আপনার নাম কি এবং পেশায় কি করেন আপনি? আমার নাম গৌতম দে, আমি পেশায় একজন প্রাথমিক শিক্ষক। এই যে আপনার ছাদে রকমারি জিনিসপত্র দেখা যাচ্ছে, গাছ, বিশেষ করে লাল বকফুল, কি বিষয়, কোথার থেকে নিয়েছিলেন? এই লাল বক ফুলটা একদমই দেখা যায় না হয়তো, আমি যাদের সাথে কথা বলেছি কেউই দেখেনি ইতিমধ্যে। এটা একটা প্ল্যান্টেশন থেকে এনেছিলাম আমি বছর 2 আগে। তারপর আজকে তো আপনি দেখতে পাচ্ছেন, মানে গত বছর হয়েছিল, ফুলে ভরা থাকে। আজকে সকালে এই তো এখনও হয়ে আছে বেশ কিছু ফুল। আচ্ছা, তো কীভাবে যত্ন করেন আপনি? যত্ন বলতে এই যে জাস্ট যেটুকু সময় পাই আর কি, এর পিছনে ব্যয় করি। কিছু গোবর সার, আর আপনার খোল পচা জল, আর কিছু সার ফার দিয়ে যতটুকু চেষ্টা করা যায়, বাড়ির কিছু শাকসবজির যে আবর্জনা হয় এই দিয়েই আপাতত করে এসেছি। আর কি শখ আপনার? হ্যাঁ, এটা শখ, একদমই শখ। কি সময় পান কখন? সময় সকালবেলা একটু কিছুটা সময় দিতে হয় এখানে, আর বিকেলবেলাটাও কিছুটা সময় যায় আর কি। কেমন লাগে এই যে এটা ভীষণ একটা ভালো লাগার বিষয় আর কি, এটা বলে বোঝানো যাবে না। আপনি যখন আমার ছাদে এখন আম দেখতে পাচ্ছেন, এই অসময়ে আম হয়ে আছে, গাছ ভর্তি কুল হয়ে আছে, বা কমলা লেবু হয়ে আছে, এগুলো লেবু হয়ে আছে, এখনই প্রায় কামরাঙ্গা হয়ে আছে, গাছ ভর্তি কামরাঙ্গা। এগুলো হচ্ছে এই সময় আপনি যখন দেখবেন আপনার সন্তানের মতো একটা আনন্দ, একটা ভীষণ আনন্দ একটা। এই ফল হয়তো একটা বা দুটো বা কামরাঙ্গা বেশি কিছু হয়েছে, কিন্তু খাওয়াটা আনন্দের না, ফল হওয়াটা ভীষণ আনন্দের। আর এই লাল বকফুলটা মূলত বিশেষত্ব কি রয়েছে? এটার বিশেষত্ব খেতে সেম আপনার সাদা বকফুলের মতোই খেতে, কিন্তু রংটা হচ্ছে ভীষণ সুন্দর। আর যখন এই নীল আকাশের নিচে সবুজ গাছের মধ্যে লাল থোকা থোকা হয়ে থাকে, এটা দেখতে খুব ভালো লাগে, মানে দৃষ্টি সুখ একটা বলতে পারেন। আপনি নিজেও দেখতে পাচ্ছেন লাল বকফুল হয়ে আছে আর কি, যেটা একদমই এক্সেপশনাল। এটা কোন পাড়া? এটা হচ্ছে আপনার, এটাকে আমরা দুর্গাবাড়ি বলি, কদমতলা দুর্গাবাড়ি। কোন স্কুলের শিক্ষক আপনি?
আমি বোদাগঞ্জের ওখানে আমার স্কুলের নাম গাগলাঘাটা প্রাইমারি স্কুল, আমি সেই স্কুলের শিক্ষক।